নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। পহেলগাঁও থেকে শিলচরে ফিরলেন অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য, বললেন ভাগ্যের জুড়ে বেঁচে এলাম। পহেলগাঁও কাণ্ড নিয়ে আপত্তিজনক ফেসবুক পোস্ট, গ্রেফতার বিশ্ববিদ্যালয় ছাত্র ও কলেজ শিক্ষক। কাশ্মীরে হিন্দু পর্যটক হত্যা, জুম্মার নামাজের পর প্রতিবাদ ও নিন্দা শিলচর বড় মসজিদে। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। ভাগ্যের জুড়ে বেঁচে ফিরলাম, এত সুন্দর জায়গায় আনন্দের মধ্যে এই ঘটনা ঘটল। শিলচরে ফিরে নিজের অভিজ্ঞতার কথা জানালেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। এ নিয়ে ঈশান বাংলার প্রতিনিধি ভোলানাথের প্রতিবেদন। না, এগুলো তো অলরেডি সারা ভারতবর্ষ জানে যে একটা মিনি সুইজারল্যান্ড বলে খ্যাত পেহেলগামের বৈশরণ ভ্যালিতে প্রায় 500 ট্যুরিস্ট যেখানে ছিলেন, সেইখানে একটা সন্ত্রাসবাদী হামলা হয়েছে। সেই হামলাতে কতজন 26 না 27 জন মারা গেছেন। আমি নিজেও মারা যেতে পারতাম, আমার ছেলে মারা যেতে পারতো, আরও যে কোনো কেউ মারা যেতে পারতো। ইনসিডেন্টালি আমরা বেঁচে ফিরেছি। এই জন্যে আমাদের যারা এই ঘটনার পর থেকে অনবরত যোগাযোগ করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। না, এত বিস্তৃত করে আগেও বলা হয়েছে কি ঘটেছিল, এত বিস্তৃত করে বলতে পারবো না। বারবার এক কথা বলতে ভালো লাগছে না। শুধু এটা বলি যে আমরা প্লেস অফ অকারেন্সে ছিলাম, মানুষ আনন্দ করছিল, একটা সুন্দর জায়গাতে গেছে, কেউ ছবি উঠছে, কেউ কিছু খাচ্ছিল, যে যার মতো করে। একটা বড় জায়গা, বড় একটা মিডিয়াও, মানুষ তার মতো করে আনন্দ করছিল। হঠাৎ করে গোলাগুলির আওয়াজ শোনা যায়, মানুষ প্রথম দিকে বুঝতে পারে না, আমরাও যেরকম বুঝতে পারিনি। এমনকি কেউ মনে করছে যে এটা বাঁদর তাড়ানোর জন্য ব্ল্যাঙ্ক ফায়ার করছে ফরেস্টের লোকজন। কিন্তু তারপর যখন আমরা বুঝতে পারলাম একটা দুটো লোক কে গুলি করছে, কেউ পড়ে যাচ্ছে, কেউ কেউ দেখলো, দেখে মুহূর্তের মধ্যে সবাই আমাদের দিকে, আমরা পেছনের দিকে মাঠের যারা ছিলাম, আমরা একটা গাছতলায় জড়ো হই। সেই গাছতলায় জড়ো হওয়াও একজনকে আমাদের খুব কাছে থেকে এসে একজনকে ফায়ার করে মেরে ফেলে যায়। যে লোকটি মারা গেছে সে যখন ধপ করে পড়ে, তখন তার শরীরের একটা অংশ আমার গায়েও এসে লাগে, মানে তার কাঁধে এসে তার পায়ে পা লেগেছিল। এটা তো আমরা বলেছি আগেও। তারপর যাই হোক, আমি একটা সময় ওইখান থেকে যখন এই আমাদের কাছে থাকা এক্সট্রিমিস্টটা দূরে যায়, একটু দূরে সরে অন্যদিকে যেতে শুরু করে, একটা ডিস্টেন্স যখন তৈরি হয় 20 মিটারের মতো, এখানকার সবাই উঠে আমরা সোজা পেছনকার দেয়ালে আমরা ক্রস করার চেষ্টা করলাম। এবং দেয়াল তো নয়, এটা তারের ফেন্সিং দোষ। জম্মু কাশ্মীরের পহেলগাঁও কাণ্ডকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় আপত্তিজনক পোস্ট করার দায়ে কাছাড়ে গ্রেফতার হলেন এক পড়ুয়া এবং কলেজ শিক্ষক। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বাহাউদ্দিন চৌধুরী এবং সুনাইর নগদির গ্রামের জাবেদ মজুমদার নামের এক কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পহেলগাঁও কাণ্ডকে ঘিরে উভয়ে ফেসবুকে সাম্প্রদায়িক পোস্ট করার দায়ে গ্রেফতার হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বাহাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। জম্মু কাশ্মীরের পহেলগাঁও কাণ্ডের কড়া নিন্দা জানিয়ে সরব হলেন বরাকের মুসলিমরা। আজ জুম্মার নামাজ শেষে শিলচর বড় মসজিদের পাশাপাশি বরাকের বিভিন্ন স্থানে কালো ব্যাজ পরে ঘটনার প্রতিবাদ জানান মুসলিমরা। হত্যালীলার সঙ্গে জড়িত জঙ্গিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পাশাপাশি পাকিস্তানকে উচিত জবাব দেওয়ার দাবি জানান তারা। পহেলগামে যে দুর্ঘটনা হয়েছে, আজকে শিলচর বড় মসজিদ কমিটি এবং সবাই মুসল্লিগণকে নিয়ে এই পহেলগামের দুর্ঘটনার মারাত্মকভাবে নিন্দা জানানো হয়। ইসলামে টেররিস্টের কোনো জায়গা নেই। আমরা খুব বেশি যে টেররিস্টের বিপক্ষে এবং টেররিস্টের
ইসলামের মধ্যে কোনো স্থান নেই। ইসলামে কখনো টেররিস্টকে ভালোবাসে না। ইসলাম শান্তি ধর্ম। ইসলাম বলছে যে মানুষের সঙ্গে ভালোবাসা ব্যবহার, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা এবং শান্তিতে বাস করা, আর নিজের চরিত্রকে ভালোভাবে রাখা, অন্যর যাতে কোনো ক্ষতি না হয়। যত বেশি মানুষের উপকার করবে তো আল্লাহ পাক তোমার উপকার করবে। এটাকে আমরা নিন্দা করেছি, কারণ একটা কথা, আজকে কাশ্মীরের এই যে পেহেলগাম হয়েছে, আমরা ভারতবর্ষের ভূস্বর্গ, আর এটাকে আমরা মানে সুইজারল্যান্ডের একটা অঙ্গ হিসাবে, একটা পার্ট হিসাবে ধরে নেই। যারা দেশ বিদেশে যেতে না পারে এই পর্যটকরা কাশ্মীরে যায় তাদের পরিবারকে সঙ্গে নিয়ে। আর এই যে পর্যটকদেরকে নিরস্ত্র পর্যটকদেরকে যে পাকিস্তানের মদতপুষ্ট লস্করে তাইবার শাখা সংগঠন টিআরএফ আর সন্ত্রাসবাদীরা এসে আমাদের ভারতবর্ষের সম্পদ, যারা টুরিস্ট, যারা পর্যটক, এদেরকে 28 জনকে যে হত্যা করেছে, এটাকে আমরা ভারতবর্ষের সমস্ত মুসলমানরা এই ঘটনাকে নিন্দা জানাই। আজকের এই যে জুম্মার আগে পরে ভারতবর্ষের সমস্ত মসজিদে এই ঘটনাকে নিন্দা জানানো হয়েছে, ধিক্কার জানানো হয়েছে। আজকে ভারতবর্ষের বিভিন্ন ইসলামিক সংগঠন, জমিয়ত উলামা হিন্দ, পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে সরব হল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। এদিন বড়খলার জারুলতলায় জাতীয় সড়কে প্রতিবাদে নামেন ভিএইচপি কর্মকর্তারা। পাকিস্তানের জাতীয় পতাকা জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা। ঘটনার সঙ্গে জড়িত জঙ্গিদের কঠোর শাস্তি দাবি করেন তারা। আপনারা সবাই জানেন, গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে আমাদের যে পাকিস্তানের মদতপুষ্ট ইসলামিক মৌলবাদীরা আমাদের 26 জন হিন্দু ভাইদেরকে বর্বরতভাবে গুলি করে হত্যা করেছে। তারই প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভ মিছিল দেখাচ্ছি এবং শোকসভাও করছি। এবং এই শোকসভাটা শুধু এখানে যে জারুলতলাতে হচ্ছে তা নয়, সমস্ত ভারতবর্ষ ব্যাপী বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে এবং বজরং দলের ব্যবস্থাপনায় হচ্ছে। তারই অঙ্গ হিসাবে আজকে পশ্চিম কাছাড় জেলার এই জারুলতলাতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। বন্ধুগণ, আপনারা জানেন, স্বাধীনতার আগ থেকেই হিন্দুরা নানাভাবে মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হয়েছে। আমরা পাকিস্তান ছেড়েছি, বাংলাদেশ ছেড়েছি সময়ে সময়ে। এখন ভারতবর্ষ আমাদের হিন্দুদের যে জায়গাটুকু আছে সেখানেও আমরা এখন বিপদের সম্মুখীন। কিছুদিন আগে আপনারা জানেন, ওয়াকফ বোর্ডের আন্দোলনের নামে ওরা মুর্শিদাবাদে আমাদের হিন্দুদের উপর যে নির্যাতন চালিয়েছিল এবং অনেক হিন্দু গ্রাম ধ্বংস করেছে, অনেকের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। ঠিক সেইভাবে আজ কাশ্মীরে হয়েছে 22 তারিখে, এবং কাশ্মীরে এই প্রথম নয়। 1990-এর দশকে আপনারা জানেন যে মৌলবাদীরা একটা ব্লুপ্রিন্ট করেছিল যে কাশ্মীর থেকে সব হিন্দুদেরকে বিতাড়িত করবে, এবং তারই পরিকল্পনা স্বরূপ তারা 90 দশকে কাশ্মীরের যারা হিন্দু পণ্ডিত ওদের উপর নির্যাতন চালিয়েছিল, ওদেরকে মেরেছিল এবং ওদেরকে বাধ্য করেছিল কাশ্মীর ছেড়ে আসতে। পহেলগাঁও কাণ্ডে আজ কালাইনে দীক্ষার মিছিল বের করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। দীক্ষার মিছিলটি এদিন গোটা কালাইন এলাকা পরিদর্শন করে পোড়ানো হয় পাকিস্তানের জাতীয় পতাকা। আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আমরা সবাই পাকিস্তানের পেহেলগামে হওয়া সেই ন্যাক্কারজনক জঘন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি প্রতিবাদী মিছিল বের করেছি। এবং আমাদের ভারত সরকারের কাছে একটিই দাবি যে ভারতের ভূস্বর্গ বলে আমরা কাশ্মীরকে জেনে থাকি, কিন্তু সেই ভূস্বর্গে যদি আমাদের ভারতবাসীরাই সুরক্ষিত না থাকলো তাহলে কি আমরা প্রকৃতপক্ষে ভারতে সুরক্ষিত আছি? এটা আমাদের সবার প্রশ্ন। আমরা যদি নিজের দেশের যাকে আমরা ভূস্বর্গ বলে যে অংশকে বলে থাকি সেই অংশে আমরা আজ সুরক্ষিত নই। আমরা জানতে পেরেছি যে বিগত 22 তারিখে প্রায় 28 জনের মতো হিন্দুদের নাম এবং ধর্ম জিজ্ঞাসা করে তাদেরকে গুলি করা হয়েছে, এবং সেই যে যারা এই জঘন্য
যে ব্যবস্থাটা করেছে, যে সন্ত্রাসবাদীরা জঘন্যতম এই কার্যটা করেছে, তাদের প্রতি আমরা ধিক্কার জানাই এবং ভারত সরকারের কাছে আমাদের এটি দাবি রইল যে আমরা যেন ভারতের ভূস্বর্গে আমরা ভারতীয়রা যাতে সুরক্ষিত থাকতে পারি। কারণ এর আগে মহাদেবপুর গুমরা জেলা পরিষদ আসনে বিজেপি জিতবেই, এই মন্তব্য করলেন এই আসনে বিজেপি প্রভারী বিপ্লব কান্তি পাল। তিনি বলেন, বিজেপি সংগঠন মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলেছে। এই আসনে বিজেপি প্রার্থী লাভলি চক্রবর্তী জয়ী হবেন। লাভলি চক্রবর্তীর আপনারা পোস্টারটা দেখতে পাচ্ছেন, তিনি এখানে বিজেপি প্রার্থী এবং আমরা এখানে পেয়েছি এই জিপির যিনি নির্বাচন পরিচালনার দায়িত্ব যাকে দেওয়া হয়েছে দল থেকে, বিপ্লব কান্তি পালকে আমরা পেয়েছি। তিনি এই নির্বাচন পরিচালনা করার জন্য তাকে দল দায়িত্ব দিয়েছে। আপনারা জানেন যে এই জেলা পরিষদে বিপ্লব কান্তি পালকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আপনি কি ভাবছেন, আপনার দল কি রেজাল্ট করবে? প্রথমে আপনাকে নমস্কার জানাই। আজকে আপনি এই প্রত্যন্ত অঞ্চলে এসে মানুষের খোঁজখবর নেওয়ার জন্য ঈশান বাংলাকে অনেক ধন্যবাদ। আমি বলতে চাই, আমাদের এই পশ্চিম কাঠিগড়ার গুমরা মহাদেবপুর জেলা পরিষদ আসনে এইবারের প্রার্থী লাভলি চক্রবর্তী, যিনি বিগত দিনে এখান থেকে নির্বাচিত হয়েছেন। এখানে সাংগঠনিক ভিত আমাদের অনেক মজবুত। এখানের এপি মেম্বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তাই আমাদের অনেকটা বোঝা কমে গেছে। আমরা শুধু এখন খালি জেলা পরিষদের জন্যই কাজ করব। আমার প্রবীণ কর্মী এদের সবাইকে নিয়ে আজ আমরা ঘরোয়াভাবে বসছি সবাই। আগামী দিনের রণনীতি নিয়ে আমরা ঠিক করছি কীভাবে কী করব না করব। আশা রাখি আমরা এখান থেকে পুনরায় আমরা এই সিটটি বিপুল ভোটে জয়লাভ করব। কত ভোটে জিততে পারবেন বলে আপনাদের ধারণা? 5 থেকে 7 হাজার মিনিমাম, আমরা 5 থেকে 7 হাজার ভোটে জিতবো। আচ্ছা, এই যে 20 বছর, যে গত 20 বছর থেকে যে এখানে বিজেপি জেলা পরিষদ দখল করে আছে, আর কি একটা অ্যান্টি ইনকামবেন্সি বা ধরুন প্রতিষ্ঠান বিরোধী কোনো হাওয়া আছে কি না? প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকবেই, কারণ পঞ্চায়েত নির্বাচনে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকেই বিশেষ করে। আর ওনার এই লাভলি চক্রবর্তী বিগত দিনেও এখান থেকে ছিলেন, তাই মানুষের প্রত্যাশা অনেক ছিল। উনি জেলা পরিষদের কাছাড় জেলার সহসভানেত্রী ছিলেন, মানুষের প্রত্যাশা পূরণ হয়নি, সম্ভাবনা। তাই একটি অ্যান্টি ইনকামবেন্সি আছে এখানে, প্রতিষ্ঠান বিরোধী একটি ভোট হাওয়া আছে এখানে। আশা করা যায় এটা মানুষের ভুল বুঝাবুঝিটা শেষ হবে এবং দলীয় কর্মীরা সবাই ঝাঁপিয়ে পড়েছেন এবং দলের সমর্থনে, যেহেতু এখানে বিজেপি সংগঠন অনেক মজবুত, তাই আমরা আশা রাখি এটা এই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া যেটা আছে ওটা কাটিয়ে আমরা পুনরায় এই সিট নির্বাচিত করতে পারব। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution.
সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। জেতার বিষয়ে আশাবাদী নির্দল প্রার্থী নাজমিন সুলতানা লস্কর। তারা মানুষের আশীর্বাদ পাবেন, এই মন্তব্য করেন তার প্রতিনিধি। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি স্বাধীনবাজার গাঁও পঞ্চায়েত এলাকার এপি ক্যান্ডিডেট নাজমিন বেগম লস্কর। আমার কাপ প্রতিচিহ্ন হলো কাপলেট। আপনারা দোয়া করবা সবসময়, আর সবসময় সহযোগিতা করবো। আগে 128 নম্বর স্বাধীনবাজার জিপির এখন পর্যন্ত দেখা গেছে যে আমরা মূলত 60 জন প্রার্থী। তো এর মধ্যে একজন প্রার্থী আমরা নাজমিন বেগম লস্কর, নির্দল প্রার্থী। এখন পর্যন্ত স্বাধীনবাজার জিপির বর্তমানে যে পরিস্থিতি, আগে আমরা এই নতুন রামনগর 4র্থ ও 5ম এটা ছিল নতুন রামনগর জিপির অন্তর্ভুক্ত। ডিলিমিটেশনের পরে স্বাধীনবাজার জিপির 6টা গ্রুপ আর নতুন রামনগর জিপির 4টা গ্রুপ নিয়ে নবগঠিত হয়েছে আপনার স্বাধীনবাজার জিপি। তো আমরা যে নির্দল প্রার্থী নাজমিন বেগম লস্কর, তার প্রতীক চিহ্ন হইল কাপলেট। এখন পর্যন্ত আমরা দেখছি যে স্বাধীনবাজার জিপির যে কয়েকটা গ্রাম আছে, যেমন ধরুন আপনারা দুবড়িখান্দি, সেলুরপাড়, খোলার গ্রাম, এরপরে আপনার বড়বাউরি, আমতলা, এদিকে আমার টুফির বন, গড়রখান্দি 22 নম্বর। তো আমরা এই যে বিভিন্ন এলাকার থেকে অগাধ একটা সমর্থন পাইতেছি। এর কারণ হইল আমরা যে ক্যান্ডিডেট, এই একজন সুশিক্ষিত ক্যান্ডিডেট, আর তার যে পরিবারের যারা মুরব্বী আসলা, বিশেষ করিয়া এটা তো একটা রাজনৈতিক উত্তরসূরি হিসাবে। আগামী 15 দিনের মধ্যে কাঠিগড়া বদরপুর সংযোগী বেহাল গ্যামন সেতুর কাজ শেষ হবে। কাঠিগড়া, লক্ষ্মীপুর এবং মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ আসনে দলীয় প্রার্থীদের প্রচারে এমন জানান মন্ত্রী কৌশিক রায়। মন্ত্রী বলেন, বিজেপি সম উন্নয়নে কাজ করে যাচ্ছে, যেখানেই উন্নয়ন প্রয়োজন কাজ করা হচ্ছে। অন্যদিকে কংগ্রেস দুর্নীতিতে লিপ্ত। গ্যামন ব্রিজের কারণে স্যাংশন হয়েছে, কাম আরম্ভ হব, কিন্তু অল্টারনেটিভ রোডর যে অল্টারনেটিভ রোডটো হ'ব লাগে, সেই অল্টারনেটিভ রোডৰ যে ব্ৰিজৰ ৰিপেয়াৰিংটো সেইটোৰ কাৰণে অলপ সময় লাগি আছে। কাৰণ যেতিয়া ব্ৰিজৰ কাম আৰু গ্যামন ব্ৰিজৰ কাম আৰম্ভ হ'ব, এই গ্যামন ব্ৰিজৰ কাম আৰম্ভ হোৱাৰ লগে লগে তাতে টোটেল রোডটো ক্লোজ হৈ যাব। সেইকাৰণে ৰাইজৰ যাতে অসুবিধা নহয়, এটা অল্টাৰনেটিভ রোড যিটো আছে, অল্টাৰনেটিভ রোডৰটো যাতে আমি দিব পাৰোঁ, সেইকাৰণে অলপ দেৰি হৈ আছে। কিন্তু আমি আশা কৰোঁ যে অহা 15 দিনৰ ভিতৰত এই গ্যামন ব্রিজের কাম আমি আরম্ভ করব। আজি যদি NHADCL আমি দিব বিচাৰোঁ, NHADCL আজিয়ে কাম আরম্ভ করব, কিন্তু অল্টারনেটিভ রোড যদি না থাকে রাইজৰ অসুবিধা হ'ব, সেইকাৰণে অলপ মানে দেরি হৈ আছে। কিন্তু খুব 15 দিনের ভিতরতে আমি কাম আরম্ভ করব। পহেলগাঁও কাণ্ডে লামডিং ও প্রতিবাদে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। লামডিং কলেজের সামনে এই প্রতিবাদ কর্মসূচিতে সোচ্চার হন বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা। পাকিস্তান মুর্দাবাদ ধ্বনিতে উত্তাল হয়ে ওঠে এলাকা। যারা বলে যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই, তারা নিশ্চয়ই
সেকুলারিজমে বিশ্বাস করে। আমরাও হয়তো আগে সেকুলারিজমে বিশ্বাস করতাম, কিন্তু যদি আমরা দেখি যে শুধুমাত্র একটি পার্টিকুলার ধর্মকে বেছে বেছে মারা হচ্ছে, এবং যারা উল্লেখ করে যে সেখানে একজন মুসলমানও ছিল, আমরা ঘটনাটা এখন সবার কাছে সম্পূর্ণ রকমভাবে স্পষ্ট যে সেই মুসলমান লোকটি অন্যদেরকে বাঁচানোর জন্য বন্দুক করার জন্য গিয়েছিল এবং সেজন্য তাকে মারা হয়। সবাইকে জিজ্ঞেস করা হয়েছিল তার সে কালমা জানে কিনা। তো এগুলোতে সম্পূর্ণভাবে প্রমাণ হয়ে যায় যে তারা এটাই বিশ্বাস করে যে তারা মুসলমানকে মারবে না, এবং সেখানে দেখা যায় যে তারা মুসলমানদেরকে ছেড়েও দিয়েছিল। তারা যখন জিজ্ঞেস করেছিল কে মুসলমান, যারা কালমা পড়তে পেরেছিল তারা তাদেরকে ছেড়ে দিয়েছিল। সুতরাং যারা বলে যে সন্ত্রাসবাদের কোনো জাতি ধর্ম হয় না, আমরা বলতে বাধ্য হচ্ছি, আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সবাই মনে করি যে তারা নিজেরাও সেই সন্ত্রাসবাদকে সমর্থন করছে, এবং যে অন্যায়কে সমর্থন করে সেও একই রকমভাবে অন্যায়কারী, তাদেরও যোগ্য শাস্তি হওয়া দরকার। আমরা দেখতে পেয়েছি যে আজকে বিকালে অসমের কোনো একটি জেলার বিধায়ক এ ধরনের বিরূপ মন্তব্য করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা চাই যে এরকম যারা দেশের ভিতরে থেকে দেশদ্রোহী কাজকে অনুপ্রেরণা যোগায়, যারা এ ধরনের কাজকে উৎসাহ দেয়, তাদের সকলকে গ্রেপ্তার করা দরকার। কচুদরম গাঁও পঞ্চায়েতে এপি সদস্য পদে এবারে নিজের ভাতিজার স্ত্রী আফসানা বেগম লস্করকে ময়দানে নামিয়ে জেতার বিষয়ে 100% নিশ্চিত জুনুবাবু লস্কর। তিনি বলেন, এখানে কংগ্রেস কোনো ফ্যাক্টর নয়, তিনি বিপুল ভোটে জয়ী হবেন। পক্ষ থেকে আপনাকে আচ্ছা, আপনি কেন প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে? আপনি যেখানে আমরা দেখেছি যে আপনি আপনার প্রার্থীর মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আপনি কংগ্রেসেরও টিকিট পাননি, এই সমস্ত কিছু কারণটা কি? কারণটা হচ্ছে আমি বিগত দিনও ইউডিএফ কংগ্রেস অ্যালায়েন্স হয়েছিল, তাই অ্যালায়েন্সে আমি আমাদের মাননীয় বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার সাথে কাজ করে যাচ্ছি, বা এখনও অবধি আমি ওনার সাথেই আছি। তাই বলে কংগ্রেসের মনে মনে ভাবছে যে উনি তো হয়তো ইউডিএফ হতে পারেন। যেহেতু আমি ইউডিএফের কোনো সদস্যও নাই, আমি অ্যাপ্লাই করেছিলাম, ব্যর্থ হয়েছি, ওরা আমাকে টিকিট দেয় নেই। তবে আমি সেটা ভোটের মাধ্যমে আবার জবাব দিয়ে দেখাবো যে জুনুবাবু কতটুক পপুলারিটি জুনুবাবুর আছে বর্তমানে। আমাদের এই নতুন রামনগর জিপিটা ডিলিমিটেশনে দুটা রেভিনিউ ভিলেজ আমাদের সঙ্গে অ্যাড হয়েছে, যেটা 4টা গ্রুপ মানে আমাদের সঙ্গে অ্যাড হয়েছে, প্রায় 4200 ভোটের মতো আমাদের সঙ্গে। এটা লেডিস সিট হিসাবে দাঁড় করতে হয়েছে। আর আমি তো এখানেই নয়, এখান থেকে এপি মেম্বার আমার ভোটাররা, আমার সমর্থকরা আমাকে জয়ী করলে আমি আবার আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্টেরও দাবিদার বা আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্টও খেলেন। মানে তার লক্ষ্য যে তিনি এখানে তার প্রার্থী জয়লাভ করলে তিনি আঞ্চলিক পঞ্চায়েত যেটা হবে সেটা সভাপতি পদেরও দাবিদার হবেন, এমনটা হওয়ার সম্ভাবনা কি আপনার আছে? আমি বিগত 5 বছরও আমার বাতিউজাকে দাঁড় করিয়ে আঞ্চলিক পঞ্চায়েত 5 বছর ছিলাম, আমি প্রতিনিধি হিসাবে কাজ করে গিয়েছিলাম, বা অনেক উন্নয়নমূলক কাজ সোনাই এরিয়াতে করেছি আঞ্চলিক পঞ্চায়েত থাকাকালীন। আর আগামীতেও আমি যদি এখান থেকে এপি মেম্বার হয়ে আঞ্চলিক পঞ্চায়েত হই, তাহলে সমগ্র এই সোনাই ব্লকের এরিয়ায় যতটুকু সম্ভব হয় আমি কাজ করে যাব, উন্নয়নমূলক কাজ করে যাব। এখানে মানুষের দুরবস্থা, অনেক রাস্তাঘাটের সমস্যা আছে, সেগুলোও সমাধান করতে হবে। বিশেষ চিন্তায় আছি আমি যে এত সমস্যাগুলো কিভাবে কি করব। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। পহেলগাঁও থেকে শিলচরে ফিরলেন অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য, বললেন ভাগ্যের জুড়ে বেঁচে এলাম। পহেলগাঁও কাণ্ড নিয়ে আপত্তিজনক ফেসবুক পোস্ট, গ্রেফতার বিশ্ববিদ্যালয় ছাত্র ও কলেজ শিক্ষক। কাশ্মীরে হিন্দু পর্যটক হত্যা, জুম্মার নামাজের পর প্রতিবাদ ও নিন্দা শিলচর বড় মসজিদে। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।